হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনিক্যাল অ্যাসেস 400 চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো একটি অটোকাট চার্জিং সিস্টেম। এই চার্জিং সিস্টেমটি কীভাবে বানিয়েছি তা আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। আর এই চার্জিংয়ের বিষয়ত হচ্ছে লিথিয়াম ব্যাটারি চার্জ দিলে চার্জ হয়ে গেলে অটোমেটিক কাট হয়ে যাবে এবং ওভারচার্জ হবে না। তার ফলে আমাদের ব্যাটারি আর নষ্ট হবে না। আর মাত্র 30 টাকা খরচে চার্জিং সিস্টেমটি বানিয়ে ফেলতে পারবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দেবেন। চলুন শুরু করা যাক। BC547 একটি ট্রানজিস্টর নেব, তারপর একটি ভেরিয়েবল 10K নেব, তারপর একটি রেড কালার এলইডি 5mm, তারপর একটি গ্রিন কালার এলইডি 5mm, তারপর একটি IN400 ডায়োড বা রেকটিফায়ার, একটি 220 ওহমসের একটি রেজিস্টর নেব, 1K রেজিস্টর নেব একটি, তারপর ট্রানজিস্টরটি সুন্দর করে এই ক্লিপে আটকে নেব, তারপর 1 নাম্বার পিন, 2 নাম্বার পিন, 3 নাম্বার পিন সুন্দর করে রান দিয়ে নেব। তারপর এলইডির মাইনাসটি আমরা 3 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দেব, আর প্লাসটি 1 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দেব, দেখতে পাচ্ছেন। তারপর মাঝখানের পিনের সাথে একটি IN400 ডায়োডটি সুন্দর করে সোল্ডারিং করে দেব। তারপর 3 নাম্বার পিনের সাথে একটি 1K রেজিস্টরটি আর ডায়োডের ওই কালো অংশটুকের সাথে সোল্ডারিং করে দেব, ট্রানজিস্টরের 3 নাম্বার পিনের সাথে যে লাগিয়েছিলাম। তারপর এলইডির মাইনাসটি আমরা ডায়োডের সাদা অংশটাতে লাগিয়ে দেব, দেখতে পাচ্ছেন লাগিয়ে দিয়েছি। তারপর এই ভেরিয়েবল পাওয়ারটি আমরা এলইডি প্লাস পয়েন্টে লাগিয়ে দেব। তারপর ট্রানজিস্টরের 1 নাম্বার পিন এবং ভেরিয়েবলের একটি লেকের সাথে 220 ওহমসের রেজিস্টারটি আমরা লাগিয়ে দেব, দেখতে পাচ্ছেন লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লাগানো শেষ। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দেবেন। আর এই ভিডিওর লাইক টার্গেট হচ্ছে মাত্র 20টি, তাড়াতাড়ি করে পূরণ করে দিন। তারপর একটি লিথিয়াম ব্যাটারি নেব 3.7 ভোল্টের। আমরা দেখতে পাচ্ছি 220 ওহমসের রেজিস্টারটি যেখানে লাগিয়েছিলাম এখানে ব্যাটারি প্লাস পয়েন্টে লাগিয়ে নেব। তারপর কিছু তার নিয়ে নেব 5 ভোল্ট ইনপুট দেওয়ার জন্য। তারপর ওই যে ব্যাটারি লাগিয়েছিলাম যেখানে প্লাস পয়েন্টটি 220 ওহমসের রেজিস্টারের সাথে সেখানে লাগিয়ে দেব। তারপর ট্রানজিস্টরের 3 নাম্বার পিনের সাথে আমরা ব্যাটারির মাইনাস পয়েন্টে লাগিয়ে দেব, আর 5 ভোল্ট ইনপুটের জন্য মাইনাসটি লাগিয়ে নেব, দেখতে পাচ্ছেন সুন্দর করে লাগানো শেষ। দেখতে পাচ্ছেন এখন আমরা চেক করি।